ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে হাইকোর্টে চার্জশিট জমা দিল এনআইএ। বিস্ফোরণ কাণ্ডে হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। এবার সেই তদন্তে নেমে হাইকোর্টে ৩৫ পাতার চার্জশিট জমা দিল এনআইএ। ৬ তৃণমূল নেতা ও কর্মীর নাম রয়েছে ওই চার্জশিটে। তৃণমূল নেতা বলাইচরণ মাইতি, মনোব্রত জানা, পঞ্চানন ঘোড়াই সহ মৃত ৩ জনকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে এই চার্জশিটে। আরও বেশ কিছু নেতা কর্মীর সন্দেহের তালিকায় রয়েছে বলেই এনআইএ সূত্রে খবর। উল্লেখ্য, ২০২২ সালে ২রা ডিসেম্বর রাত ১১টা নাগাদ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে ভূপতিনগর। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্ডার বাড়িতে হয় বিস্ফোরণ। এই মামলায় প্রথমে সুমোটো মামলা রুজু করে পুলিশ, তারপর আদালতের নির্দেশে মামলা তদন্তভার হাতে নেয় এনআইএ। এদিন চার্জশিট জমা দেয় এনআইএ। বৃহস্পতিবার বিকেলে আলিপুরের সৌজন্য ভবনে বিশিষ্টদের সঙ্গে সৌজন্য বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছিলেন এই বৈঠকে। দোলা সেন, নচিকেতা, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, অভিক মজুমদার, কবির সুমন, হরনাথ চক্রবর্তী, ফিরহাদ হাকিমের মতন ব্যক্তিত্বরা ছিলেন বৈঠকে। কোনো রকম রাজনৈতিক আলোচনা নয়, সম্পূর্ণ সাংস্কৃতিক আলোচনা হয় বৈঠকে। আগামী দিনে ফের হবে বৈঠক, যদিও দিনক্ষণ সেভাবে ঠিক হয়নি বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, মূলত বাংলার আইডেন্টিটি হারানো নিয়ে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। তিনি বারবার বলছেন বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের কাছে কোনো না, উনি বলছিলেন আমাদের সবার সঙ্গে আলোচনা করছেন এবং করবেন, আগামী দিনেও নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে, এইভাবেই কথাগুলো বলেছেন যে বাংলার আইডেন্টিটিকে একেবারে দৃঢ় রাখার জন্য এবং তুলে ধরার জন্য উনি যা করার। বাংলা আইডেন্টিটি নিয়ে এখানেও বলেছেন, তার জন্য ওনার মাথায় কিছু চিন্তাভাবনা আছে। এখানে সংস্কৃতির জগতের লোকজন ছিলেন, তাদেরকেও বলেছেন, আমাদেরও বলেছেন। এটা এমনি কোনো মিটিং বলতে যেরকম হয় সেরকম মিটিং কিন্তু নয়। এটা বাংলার সঙ্গে যে ব্যবহার হচ্ছে বা আর্থিক যে সমস্ত কিছু আটকে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমরা আরও আরেকটু কি বলবো, ভবিষ্যতে আপনার নতুন কর্মসূচি কিছু বললেন কিভাবে? বা এটাই নতুন কর্মসূচি যে আমরা আবার বলবো, সকলে মিলে এটা বলবো, কারণ এটা তো আমরা বাংলার হয়ে বলছি, এটা তো আমরা কোনো দলের হয়ে বলছি না। শিশু শিক্ষা কেন্দ্রে কর্মরত আশা কর্মীদের অবসরকালীন সুবিধা বাড়ল চুক্তিভিত্তিক অবসরকালীন শিক্ষকদেরও। আগে যারা 2 থেকে 3 লক্ষ টাকা পেতেন, এখন তা বেড়ে হলো 5 লক্ষ টাকা। আর এবার একটা ছবি দেখাবো। ঘরে ফিরলেন বিশ্বজয়ীরা। রোহিতদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর। মুম্বাই হুডখোলা বাসে রোড শোর আয়োজন করা হয়েছে। মুম্বাইয়ের মেরিন ড্রাইভে লাখো মানুষের জমায়েত। আজ ভোরে বারবাডোস থেকে বিশেষ বিমানে দিল্লিতে এসে পৌঁছয় টিম ইন্ডিয়া। দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবনে যায় ভারতীয় দল। সেখানে বিশ্বজয়ীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান মোদি। এই মুহূর্তে আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একটি ছবি আজকে সকালের ছবি, আজকে দুপুরের ছবি। নরেন্দ্র মোদীর বাসভবনে গেছিল টিম ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়। অন্যদিকে মেরিন ড্রাইভে লাখো মানুষের জমায়েত আজকে সন্ধ্যে থেকেই। দেখুন এই মুহূর্তের ছবি। একটু পরেই রোড শো করবেন রোহিত, বিরাটরা। এই মুহূর্তটাকে প্রত্যেকেই ক্যামেরা বন্দি করে রাখতে চাইছেন।